বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমার শরীরটা খুবই খারাপ। দুদিন ধরে বিছানাতেই পড়ে আছি, কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ করে ঠান্ডা গরমের জন্য জ্বর এসেছে। তা এটা হচ্ছে আজকেরই ভিডিও। মনে হলো তোমাদেরকে অনেকদিন ভিডিও দিইনি, আর আপডেট দেওয়া দরকার, তার জন্যই তোমাদেরকে দিচ্ছি। আমি আর নতুন করে কিছু বলতে পারছি না। বাড়িতে কেউই নেই, বর তো কাজে গেছে। আর মানে বরের কথাই বলছি, বর নেই, বর কাজে গেছে, আর সবাই আছে। তো ভাবলাম যে শুয়ে থাকতেও কষ্ট হচ্ছে, বসে থাকতেও কষ্ট হচ্ছে, তাই একটু ঘরটা পরিষ্কার করি। তাই তাই ঘর পরিষ্কার করছি। একটা মানুষ আছে যে সবসময় আমার সাথে কাজ করা নিয়ে ঝামেলা করে। তার ধারণা আমি কিছুই করি না, শুয়ে থাকি, বসে থাকি। কিন্তু আজকে যে এই শরীরটা খারাপ হয়েছে একমাত্র এই কাজেরই জন্য, সেটা নিয়েও কথা শুনতে হয়েছে। মেয়েদের পায়ে পায়েই দোষ, কিন্তু কী করবো বলো, তবুও সহ্য করতে হয়। তার কারণ মেয়েদের তো নিজের বাড়ি বলতে কিছু নেই, তাই না? অনেক ধৈর্য সহ্য ক্ষমতা নিয়ে তারপরে কিনা সংসার করতে হয়। আমিও সেটাই করছি। আর এই ভিডিওটা অবশ্যই তাকে ডেডিকেট করার জন্যই দিচ্ছি। আর এইদিকে যা এসেছিল জিজ্ঞেস করতে যে সত্যিবেলায় কিছু খাবো কিনা, তো তার জন্য হচ্ছে মুড়ি আর আম মাখা খাবো। আর এদিকে দেখো, এই শরীর খারাপ অবস্থায়ও মানে যেইটুকুনি কাজ করেছি পুরো ঘেমে গেছি, ঘেমে পুরো জল হয়ে গেছি। আর কি হচ্ছে জানো তো, যতক্ষণ বসে আছি গা ঠান্ডা, যেই একটু শুচ্ছি ব্যাস গা হাত পা আবার গরম হয়ে আসছে। আর এদিকে দেখো, যতটা পেরেছি ততটা ফ্রেশ করার চেষ্টা করেছি। আর এরপরে হচ্ছে চেঞ্জও করে নিলাম। এই দেখো, আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ ভীষণ ঘেমে গেছিলাম। এই ঘাম বসে বসেই শরীর খারাপটা আরও দ্বিগুণ হয়। আর এরপর হচ্ছে আম মাখা খাবো দুজনে মিলে। আর জানো তো, মুখে সেরকম কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, আম মাখা আমার কত প্রিয়, আম আর মুড়ি মাখা, সেখানে বেশি খেতে পারলাম না, অল্প খেয়েছি। আর এদিকে দেখো, রাত্রে একটু আলু চচ্চড়ি খেতে ইচ্ছে করছে, কেন পেঁয়াজ রসুনের জিনিস ভালো লাগছে না। তো এটা খেয়েই শুয়ে পড়বো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।